আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা এই ভিডিওটার ভিতরে অনেক গুরুত্বপূর্ণ অনেক কথা শুনবেন। সকলেই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন যে আসলে যে কথাগুলো বলতেছে 100% সত্য। আমাদের বর্তমান সমাজের ছেলেমেয়েরা কোরআন শরীফ পড়া থেকে অনেক দূরে সরে যাচ্ছে। সেই হিসাবে মাদ্রাসাগুলোতে যেগুলোতে পড়ে এবং মসজিদের আওতায় স্কুল কলেজে যারা পড়ালেখা করে অনেকটাই কোরআনকে ছেড়ে দিয়েছে। সেই হিসাবে এই গুরুত্বপূর্ণ কথাগুলো সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। বড় কোনো প্রজেক্ট জ্ঞান এবং গবেষণার জন্য আছে কিনা? বিশ্ব বাদ দেন, দক্ষিণ এশিয়ার মধ্যে ঢাকা ইউনিভার্সিটির নাম প্রথম তালিকায়, প্রথম লিস্টে নাই, বুয়েটের নাম নাই, সারা পৃথিবীর 1000 বিশ্ববিদ্যালয়ের মধ্যে নাই। কেন? জ্ঞান এবং গবেষণার জন্য বরাদ্দ নাই। জ্ঞান এবং গবেষণা নিয়ে কেউ চিন্তা করে না, প্রয়োজনও নয়। কেননা মদখোর, নেশাখোর, জুয়াখোর লালন পালন করলেই ক্ষমতায় টিকে থাকা যাবে। মদখোর, নেশাখোর, জুয়াখোর বানালেই মানুষকে গোলাম বানানো যায়। আর এই মদখোর, নেশাখোর, জুয়াখোরদেরকেই পাঠাবে হচ্ছে বিদেশে রেমিটেন্স ইনকাম করতে। কেনা বিদেশে কামলাগিরি করতে তো শিক্ষা লাগবে না। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, কোনো মুসলমান ভাই, কোনো প্রবাসীকে কষ্ট দেওয়ার জন্য না, আমার জাতির অবস্থা বর্ণনা করছি। এই জন্য সরকারেরও গুরুত্ব নাই যে আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে বা সঠিক শিক্ষা আপনার সন্তানকে দিতে হবে, এটার গুরুত্ব নাই। তাহলে গোটা মুসলিম বিশ্বে মুসলমানদের কাছ থেকে শিক্ষা বিতাড়িত, জ্ঞান গবেষণা বিতাড়িত, ইসলাম বিতাড়িত। তাহলে তারা কি দিয়ে আল্লাহর সাহায্য চাইবে? কি দিয়ে? না চেষ্টা করছে নিজের বিজয়ের জন্য, না শিক্ষার জন্য, না জ্ঞানের জন্য, না দিন পালনের জন্য। তাহলে কি দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিজয় চাই? গোটা মুসলিম বিশ্বের অবস্থা যদি আপনি দূরবীন দিয়ে দেখতে চান, তাহলে একটা ছোট্ট উদাহরণ আমি দিয়ে থাকি। সেটা হচ্ছে, বিশেষ করে ইউরোপ সফরের পর আমার এই অভিজ্ঞতা হয়েছে। লিবিয়া, মরক্কো, আলজেরিয়া, এর পাশে হচ্ছে ভূমধ্য সাগর। এই ভূমধ্য সাগরের এক পারে হচ্ছে লিবিয়া, আলজেরিয়া, মরক্কো, আর ভূমধ্য সাগরের আর এক পারে হচ্ছে স্পেন, ইতালি, ফ্রান্স। তো গোটা পৃথিবী থেকে মুসলমানেরা অবৈধ পথে এখানে জমা হবে। সব মুসলমান, আফ্রিকার মুসলমান, ইয়েমেনের মুসলমান, সিরিয়ার মুসলমান, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মুসলমান আর আফ্রিকার মুসলমান সব এখানে জমা হবে। জমা হয় রাত 12টা-1টার সময়। বাতাস দিয়ে ফুলানো নৌকা, যে নৌকাতে কিছুই নাই, বাতাস দিয়ে ফুলিয়ে রেখেছে, ওই নৌকাতে গাদাগাদি করে 300-400 জন উঠবে। এই নৌকাটা ছেড়ে দিবে এই প্রান্ত থেকে, লিবিয়ার ত্রিপোলির প্রান্ত থেকে। হয় ডুবে মারা যাবে, আর না হয় ইউরোপের কোনো দেশ তাদেরকে শরণার্থী হিসেবে থাকার জায়গা ভিক্ষা দিবে। এরা আমাদের কাছে ভিক্ষা করতে গেছে যে তুই একটা পাসপোর্ট দে, একটা আইডেন্টিটি কার্ড দে, আমাকে একটু শরণার্থী হিসেবে তোর দেশে বসবাস করার সুযোগ দে। এই নৌকায় বসবাস করা, এই থাকা সবগুলো হচ্ছে মুসলমান। এটা হচ্ছে গোটা মুসলিম বিশ্বের মুসলমানদের অবস্থা। একটা ছবিতে যদি আপনি গোটা মুসলিম বিশ্বের মুসলমানদের অবস্থা দেখতে চান, এরা হলো তারা। এরা ওই দেশে গিয়ে কি করবে? আপনি খোঁজ নেন, ইউরোপ এবং আমেরিকায় আমাদের যে মুসলিম ভাইয়েরা আছে বিভিন্ন দেশ থেকে গেছে, তারা কয়জন বিশ্ববিদ্যালয়ের টিচার, কয়জন মেডিকেলের প্রফেসর, খোঁজ নেন। আর কয়জন ফুড পান্ডার, হোম ডেলিভারি করে, কয়জন ট্যাক্সি ড্রাইভার হিসেবে কাজ করে, আর কয়জন কেয়ার হোমে জব করে, খোঁজ নেন। কেননা আমাদের কি না কেউ কোনোদিন শিক্ষা দিয়েছে? না, আমাদের কাছে শিক্ষা আছে। আমরা হচ্ছে মদ, জুয়া, ফ্রি ফায়ার, পাবজি, আড্ডা, এগুলো নিয়ে গোলাম হিসেবে বড় হয়েছে। পৃথিবীতে যেখানে যাবো সেখানে গোলাম হিসেবে থাকবো। না আমার দিনের কাছে আমার কাছে মূল্যায়ন আছে, না আমার শিক্ষার আমার কাছে মূল্যায়ন আছে। যদি আরবের দেশে লেবার হিসেবে যাই তাও গোলাম, যদি ইউরোপে যাই, আমেরিকায় যাই, তাও গোলাম। সম্মানিত উপস্থিতি, এই দৃশ্য দেখার পরেই মূলত আমার মাথায় এসেছে যে মুসলমানদের শিক্ষার জন্য চেষ্টা করতে হবে, রুট লেভেল থেকে চেষ্টা করতে হবে। মসজিদ কমিটির কাছে যান, মসজিদ কমিটির কাছে যদি 10 টাকা আসে, তো 10 টাকা দিয়ে ও টাইলস কিনবে, 10 টাকা দিয়ে ও এসি কিনবে, কিন্তু ওই 10টা টাকা খরচ করে মসজিদে মক্তব চালাবে না। এই জন্য আমি বলেছি এই মসজিদ কমিটিকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ দিতে হবে। যে মসজিদ কমিটি তার মসজিদে মক্তব চালু করবে না, তাকে পদত্যাগ দিতেই হবে। সে মসজিদ পরিচালনার যোগ্য নয়। এমনও মসজিদে গেছি যেই মসজিদে টাইলস লাগানো আছে, এসি লাগানো আছে, কিন্তু মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা নাই। তখন আমি বলেছি আপনি টাইলস খুলে বিক্রি করেন, এই এসি খুলে বাজারে বিক্রি করেন, বিক্রি করে আপনার মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা করেন। আপনি এখানে মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে কি করবেন? যেই মসজিদের আশেপাশে সব জুয়াখোর, মদ করে ভরে গেছে, কি করবেন? ওই মসজিদে কে সালাত আদায় করতে আসবে? আপনি ওই মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা করেন। মসজিদ যদি নাও থাকে তো খোলা মাঠে মানুষ সালাত আদায় করতে আসবে। আর এরকম মাদ্রাসা ভালো, আমরাও আমাদেরও প্রতিষ্ঠান জামিয়া সালাফি আছে, সারা দেশে মাদ্রাসা হচ্ছে ভালো, কিন্তু মাদ্রাসায় ছেলে মেয়ে দেয় এদেশের মানুষ 2 থেকে 2.5%। এই গোটা 8 মলের 2% ছেলে মেয়ে মাদ্রাসায় পড়াশোনা করে, আর 98% যায় স্কুলে। ওই 98%কে আপনি দিনের জ্ঞান কিভাবে দিবেন যদি আপনার মসজিদে আপনি মক্তব, দিন শিক্ষার ব্যবস্থা না করেন? আমি আপনাদের এই 8 মল, এই শিবগঞ্জে পুরো একদিন সফর দিয়েছি। পুরো শিবগঞ্জ উপজেলায়, জয়পুরহাটের কালাই উপজেলায়, এগুলো প্রত্যেকটা উপজেলায় আমার একদিন করে দাওয়াতি সফর দেওয়া আছে। প্রায় 4টা জেলার 126টা মসজিদে সফর করে এখন পর্যন্ত 250টা মসজিদে আমরা মক্তব উদ্বোধন করেছি। বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, যারা আজকে এখানে এসেছেন, একটা কাজ মাথায় নিয়ে যাবেন। একটা কাজ কি?
কেমনে জামিয়া সালাফিয়ার সাথে যোগাযোগ করে আদাওয়া ইলাল্লাহর সাথে যোগাযোগ করে তাদের সিলেবাস নিয়ে আমার মসজিদে মক্তব চালু করা যাবে, আর মনে মনে বলতে থাকবেন যে ভিক্ষা করে হলেও আমার মসজিদে আমি মক্তব শিক্ষার ব্যবস্থা করব, বলেন ইনশাআল্লাহ। এটাই হচ্ছে বিজয়ের শুরু। দেখেন, বিজয়ের শুরু যদি দেখতে চান এই গোটা ঘটনা দেখবেন। ইহুদি পল্লী দেখে আসবেন, ইহুদিদের গ্রাম দেখে আসবেন, ইউরোপ আর আমেরিকা দেখে আসবেন, তারা শিক্ষা নিয়ে কি পরিমাণ কাজ করে, আর আমাদের মুসলমানদের অবস্থা দেখবেন কি পরিমাণ বেহাল দশা শিক্ষার। আমরা অন্তত আমাদের দিনী লেভেল থেকে মুসলমানদেরকে অন্তত দিনের জ্ঞানটা যদি দিতে পারি, তারা কি পরিমাণ শক্তভাবে তাদের দিন ধরে আছে এবং তারা হিংসার কারণে আমাদেরকে ধ্বংস করতে চাচ্ছে। এই কথাটুকু বক্তব্যে ছুটে গেছিল। হিংসাটা কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রক্তের দাবিদার তারা, আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমের রক্তের দাবিদার। ফলত তারা যে সুপারিয়রিটি থিওরি, যে আমরা আল্লাহর সন্তান, বলেন নাউজুবিল্লাহ, আমরা আল্লাহর সন্তান আর বাকি সব আমাদের গোলাম, সবকে জবাই করা যাবে, এই জন্য ওদের অন্তর কাঁপে না। 10,000 মুসলমান মা এবং বোনকে হত্যা করে যেরকম লক্ষ যদি হত্যা করে অন্তর কাঁপবে না, কেন? ওরা মনে করে ওরা আল্লাহর সন্তান, এগুলো সব গোলাম, এদের জবাই করা যাবে। নাউজুবিল্লাহ মিন জালিক। তাদের এই যে সুপারিয়রিটি থিওরি, এই সুপারিয়রিটি থিওরি আরেকটা জাতি বিশ্বাস করে, হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ। ব্রাহ্মণরা মনে করে তারা খোদা বা আল্লাহর মাথা থেকে তৈরি হয়েছে, নাউজুবিল্লাহ, বা ব্রহ্মার মাথা থেকে তৈরি হয়েছে, এই জন্য তারা ব্রাহ্মণ। এই জন্য তারাবাদে আর হিন্দু ধর্মের আর যত জাতপাত আছে, শূদ্র বৈশ্য ক্ষত্রিয়, সব হচ্ছে তাদের গোলাম। ওদেরকে বলিও দেওয়া যাবে, ওদেরকে জবাইও করা যাবে। কোনো বলিদান অনুষ্ঠানে কোনো ব্রাহ্মণের কোনো সন্তানকে বলি দেওয়া হয় না। সবসময় বলি দেওয়া হবে ব্রাহ্মণের চাইতে নিচু স্তর, কেন? তারা হচ্ছে, এটা হচ্ছে তাদের সুপারিয়রিটি থিওরি। এই দুইটা জাতি সুপারিয়রিটি থিওরিতে বিশ্বাস করে। তো তাদের এই সুপারিয়রিটি থিওরিতে সবচেয়ে বড় আঘাত দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তিনি দাবি করছে যে আমি ইব্রাহিমের সন্তান, আমি ইব্রাহিমের সন্তান, ইসমাইলের সন্তান। এবং এখানে যে কাবা, এই কাবা ইব্রাহিম তৈরি করেছে। এটা অনেকের কাছে মেসেজ নাই, ইউরোপ এবং আমেরিকা এবং ইসরায়েলের অনেকের কাছে মেসেজ নাই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তৈরি করা ঘর হচ্ছে কাবা। মুসলমানেরা দাওয়াতি কাজই করেনি, জানেই না তারা। এরকম বহু অসংখ্য ভিডিও দেখতে পাবেন যে তারা জানেই না যে কাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি করেছে, কেন? তারাও তো আব্রাহামকে সম্মান করে। সুতরাং যখন বলা হবে যে আব্রাহামের সন্তান ইসমাইল, ইব্রাহিম এবং ইসমাইল মিলে এই কাবা তৈরি করেছে, তখন তারা এটা চিন্তা ভাবনা করবে, ভাববে। সম্মানিত উপস্থিতি, তো এই হিংসার কারণে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছিল। এই হিংসার কারণে তারা উম্মতে মুহাম্মাদীকে ধ্বংস করে দিতে চায়, কেন? তারা জানে শেষ নবীর জন্য যত রহমত, বরকত, ফজিলতের কথা আল্লাহ তাওরাত এবং ইনজিলে বলেছে, সব রহমত, বরকত, ফজিলত উম্মতে মুহাম্মাদী নিয়ে গেছে। সব রহমত, বরকত, ফজিলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত নিয়ে গেছে। অতএব এদেরকে হত্যা করার মাধ্যমে, এদেরকে ধ্বংস করার মাধ্যমে, এদেরকে গোলাম বানানোর মাধ্যমে আমাদের টিকে থাকতে হবে, নাহলে যে কোনো মুহূর্তে আমাদের পতন হয়ে যাবে। যেমন ফেরাউন ভয় পেত, যে কোনো মুহূর্তে বানু ইসরাইলের সন্তানের হাতে আমার পতন হবে, এদেরকে জবাই করতে হবে, হত্যা করতে হবে, দমন করতে হবে, এদের কন্ট্রোলে রাখতে হবে। এই একই ভয় তারা সবসময় পায়, কেন? তারা জানে যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন জানে, তাদের সন্তানদেরকে যেমন জানে। এই জন্য তার উম্মত যে বিজয়ী হবে, তার উম্মতের হাতে যে জেরুজালেম মসজিদে আকসা থাকবে, এটা দিনের মতো সত্য, এই ভয়ে তারা কম্পমান থাকে। এই জন্য নিষ্ঠুর ভাবে তারা আমাদেরকে গোলাম, আমাদেরকে অধনস্থ এবং অপদস্থ বানিয়ে রাখতে চায়। সম্মানিত উপস্থিতি, সেখান থেকে বের হয়ে আসার জন্য আমাদের দিনে ফিরে যেতে হবে, শিক্ষায় ফিরে যেতে হবে। এই জন্য আজকে আপনারা এখান থেকে কাজ মাথায় নিয়ে যাবেন, জামিয়া সালাফিয়ার সাথে যোগাযোগ করে অত্র শিবগঞ্জের প্রত্যেকটা মসজিদে, শিবগঞ্জ উপজেলায়, এই উপজেলা ভিত্তিক আমি দাওয়াত দিয়েছি। এই মাদ্রাসায় দুই দিন এসেছি ফি সাবিলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য, কোনো প্রকার পথ খরচ পাথেও ছাড়া, নিজের খরচ দিয়ে। এবং আমি ওয়াদা করেছি জাতির সাথে, এবং এই ওয়াদা রক্ষায় আমি বদ্ধপরিকর, যে বাংলাদেশের যে কোনো প্রান্তে মসজিদে মক্তব চালু করার জন্য যদি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের প্রয়োজন হয়, মুসলমানের সন্তান কোরআন শিখবে, এই শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য যদি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের সেখানে প্রয়োজন হয়, তাহলে আমি নিজ খরচে সেখানে গিয়ে আপনার মক্তব প্রতিষ্ঠার কাজে, পরিচালনার কাজে সহযোগিতা করব। এটা আমার ওয়াদা ইনশাআল্লাহ। অতএব আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমার হাতের ডান পাশে আমাদের অত্র এলাকার জন্য যাকে আমরা দায়ী হিসেবে দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে রেখেছি, আল ফিরোজ, আল জামিয়া সালাফিয়া থেকে দাওরা ফারিক করেছে, সে বসে আছে। তার সাথে আপনারা যোগাযোগ করবেন। সে সব সময় দাওয়াতি সফর দিতে থাকে। প্রত্যেকটা মসজিদে মক্তব চালু করতে হবে, দিন শিক্ষার ব্যবস্থা করতে হবে। এই দাবি, এই দাওয়া আপনাদের কাছে রেখে গেলাম।